আমাদের জিন্দগির মাঝে শুধু কামাই করা, বাড়ি বানানি, গাড়ি কিনা, এইভাবেই উচ্চ বংশের মাঝে বিবাহ শাদী করা, ধনী মানুষের লগে সম্পর্ক করা, এটি কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য না। আমাদের জীবনের উদ্দেশ্য হলো যে ভালো একটা পবিত্র সমাজ গইরাত হয়ে যাওয়া। আপনার যে ভবিষ্যৎ ছেলে আছে, ভাই ভাতিজা আছে, এলাকাবাসী আছে, তাদেরকে এমন একটা সমাজের মাঝে রাইখ্যাত হয়ে যাওয়া যে তাদের জিন্দগিটা ইমান আমলে তারা যাতে চলতে পারে। আজকে আমরা অনেকেই দেখি আমাদের জিন্দগির মাঝে টাকা পয়সা, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরির অভাব নাই, কিন্তু সংসার অশান্তির সাগরে বাসতেছে। তার মানে সবের থেকে বড় কারণ হলো যে আল্লাহ পাকের হুকুম, রাসূলের তরিকা আমাদের ঘরের মাঝে নাই, আমাদের জিন্দগির মাঝে নাই, যার কারণে নাকি আমাদের পুরা জিন্দগিটাই দুনিয়ার জাহান্নাম হয়ে যায়। এটার লেগে প্রত্যেকেই বিবেকের মাঝে এই কথাটা রাখবেন, নিজের জ্ঞানের ভিতরে, নিজের মাথার ভিতরে এই কথাটা, এই চিন্তাটা রাখবেন যে আপনার সন্তানরা আপনি কই সাইরাত হয়ে যাইতেছেন, আপনার ভাই ভাতিজা, আপনার যে আশপড়শি, কিরম একটা সমাজের মাঝে আপনি রাইকাত হয়ে যাইতেছেন। তারা ভবিষ্যতে এই সমাজটার মাঝে থাকিয়া ইমান আমল নিয়ে চলতে পারবো কি না, তাদের জিন্দিগিটা কি বেদিনী জিন্দিগি হয়ে যাইতেছে কি না, ইহুদি নাসারার তরিকা তাদের ভিতরে ঢুকিয়া যাইতেছে কি না, এই চিন্তা আপনি একজন অভিভাবক, আপনি একজন জিম্মাদার হইয়া আপনার মাথার মাঝে থাকতে হবে। যদি আপনি এটা না রাইখা খালি আপনি কামাইয়ের চিন্তাই করলেন যে পয়সাই সব, পয়সাই সব, তাহলে একদিন অবশ্যই আপনি কোটি কোটি টাকার মালিক হইবেন, কিন্তু আপনার ছেলে নেশা করবে, ড্রাগস খাইবে, লেকু খাইবে, বিভিন্ন রাস্তাঘাটে দেখবেন আপনার ছেলে পইরা রয়েছে। কারণ আপনার সন্তানরে ভালো রাস্তায় নেওয়ার আপনার যে চিন্তা ফিকির, এটা আপনি করছেন না, আপনি খালি টাকার পিছুই ধরছেন। আপনার সন্তানও একদিন দেখবেন নষ্ট হয়ে যাবে। এটার লেগে প্রত্যেকটা বাবা মার উপরে এটা ফরজ করছেন আল্লাহ পাকে, যে আল্লাহ তালার পরিচয়, রসুলের সুন্নতি তরিকা তার জিন্দগির মাঝে প্রত্যেকটা পিতামাতার উপরে ফরজ যে এই দুইটা লাইন তারে ধরাইয়া দেওয়া। আজকে পুরো পৃথিবীর বাবা মার দিকে যদি লক্ষ্য করি আমরা, এইগুলা লাইন সন্তানরে ধরাইব তো দূরের কথা, নিজের জিন্দগির মাঝেই নাই, সন্তানরে কি ধরাইব। আশা করি কথাগুলি যদি বুঝে আসছে তাহলে ভিডিওটা সামনের দিকে আগ বাড়াইয়া দেন। ইনশাল্লাহ, খোদা হাফেজ।